আসসালামু আলাইকুম। আজকে কাতলা মাছের একটি খুবই সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এইখানে কিছু আমি মসলা বেটে নিব। এখানে আছে অল্প কিছু আদা, অল্প কিছু রসুন এবং একটা বড় সাইজের পেঁয়াজ আর ১ চা চামচ হলুদ সরিষা আর ২ টা শুকনা মরিচ। সরিষাটা আমি আলাদা বেটে নিব। একটু লবণ আর এই ২ টা শুকনা মরিচ দিয়ে যাতে তিতা না লাগে। তারপর এখানে ৭ পিস কাতলা মাছ নিয়েছি এবং এগুলোকে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিব। তারপর তেল গরম করে মাছগুলোকে একে একে আমি ভেজে নিচ্ছি। এই তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং মাছ ভাজার তেলগুলো দিয়ে দিব। সাথে আরও একটু সয়াবিন তেল দিয়ে দিব। এখন অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রায় ৩-৪টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে বাটা মশলাটা দিয়ে দিব। এইখানে সরিষা বাটাটা ছাড়া বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন পেঁয়াজ, আদা, রসুন ওইগুলো একসাথে বেটে দিয়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, পেঁয়াজ রসুনগুলো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে তারপর সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর সরিষা বাটাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ঝোলটাকে গাঢ় করার জন্য আমি টমেটো কুচি এবং সরিষা বাটা দিয়েছি। তো কুচি করা টমেটোটাকে আমি গালিয়ে নিব একদম মশলার সাথে। তো এই জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিছু ফালি করা টমেটো দিয়ে দিলাম যাতে রান্নার পরেও আস্ত থাকে টমেটোগুলো। এখন আমি মাছগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলটা আমি বেশি দিচ্ছি না, কারণ আমি গা মাখা ঝোল রাখবো। তো ঝোল দিয়ে আমি আর ৫ মিনিট ঝোলটাকে জাল করে নিব। এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানের জন্য। তো ঝোলটাকে ৫ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এখন ৩-৪টা কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে দিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।